আসসালামু আলাইকুম বন্ধুরা, গতদিন আমার মামার বাঁশ কিনে হয়নি, একটা বাঁশের অভাব পড়ে গেছে, এই কারণে আজকে আবার আর একটা দুটো বাঁশ কিনেছে নাকি মামা? হ্যাঁ, আল্লাহ কিনছি। তাতে মাছ রয়েছে, লাউ গাছ রয়েছে, কুমড়ো গাছ রয়েছে, তাই বান দেবো। খুব কায়দা করে কুমড়ো গাছ দিয়েছে। কুমড়ো গাছের ডুগা এরা মোটা হয়েছে, গাছ এরা মোটা হয়েছে, মানে অনেক ফুল ফল জালি আছে নাকি? হ্যাঁ, জালি আছে। সে গাছ একটু গাছ হয়েছে, সে গাছ এক পাজা তার দুমড়ে দিয়েছে, তাকে ভেঙে যাচ্ছে না যাইতে, এত জোর হয়েছে গাছে। আর কুমড়ো সবজি কিন্তু অনেক ভালো, ও যেমন হচ্ছে ভিটামিন পুষ্টিকর, তেমন কিন্তু রোগের প্রতিরোধক, মানে অনেক রোগ বালাই দমন করে রাখে দেহের ভিতরে। আর কুমড়ার ভিতরে যে বিচি আছে, ওই বিচিটা কিন্তু ভেজে খেলে বা রোদে শুকায়ে খেলে অনেকটা পুষ্টি আছে, এবং অনেক কবিরাজরাও কিন্তু ওইটা রোগের জন্য ব্যবহার করে। কি মামা? হ্যাঁ, ভেজেও ভেজে খায়। তবে আপনারা কাঁচা না খেলেও ভেজে খেতে পারেন, আমরা মাঝে মাঝে ভেজে খাই। ভেজে খাওয়া যাবে। তাহলে তোমার বাড়ি কয়জন আসবে? জন 6 জন। মানে আমার মামার 7-8 বিঘা ধান, তো এই কারণে 6 জন নিয়েছে। 6 জন নিলে অনেক ভালো হবে। নইলে এখন তো পানি বাদলা বর্ষার সময়, মানে যদি ঝড় বৃষ্টি শিল হয় তাহলে আবাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমি মাছ ধরেছি, জাল পাতেছি, সেসব ছবি আছে, তাতে আমার দেখা যাবে। মাছ ধরা তেমন হয় নেওয়া হইল না। এইবার মাছ ধরে আনদিন খেপলা ফেলায় নুবানে। কবে ধরবা? ওই গেলেই হচ্ছে কেন দেখাই দেবান, সব এ তুলছি, তা তুলছি, এতে পানি দিচ্ছি, ওতে পানি দিচ্ছি, সব দেখা। হ্যাঁ, খেপলা ফেলায় নুবানে ভিডিও পিঠাল বানাতে। এই বাসটা কিন্তু অনেক জড়া বৃষ্টি হয়ে রয়েছে, এই উপর দিয়ে বেঁকা হয়ে ওই আম গাছ তো কাটছে, এই গাছ আগা। হ্যাঁ, ওই সেই জন্যই মারাইতে কেটে দিলি, মাজারটা কেটে বের করতে হবে, আর অল্প কাটলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একা কেটে বের করতে পারবান তো না? মারাইতে কেটে দিলি বেরিয়ে যাবে না। মানে এই পাশটা কেটে নিয়ে এবার ওই পাশটা কাটা হচ্ছে। আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। শিয়াল আইলো কুকুর ধরতে। হ্যাঁ, তা দৌড় মেরেছে, তাই একটা বাচ্চা মনে হয় নিয়ে চলে গিয়েছে, দেখা যাচ্ছে আমাদের। কেটে দেবো ওখানতে। মানে শিয়াল বেদিতে খুব উপদ্রব করে, মানে ওরা খুব হাঁস মুরগি খাওয়ার লোভ। মানে আমরা ঘুরছি আর ওরা মানে ধরে নিজে জঙ্গলে বসে খাচ্ছে। আর অত যদি ধরে নিয়ে যায় একেবারে ছোট কালেতে বড় হতে চাই, তাহলে হয় বলো? এবার বাঁশ কিন্তু মাজা থেকে 2 ভাগ করা হয়ে যাচ্ছে, প্রায় অর্ধেক। টান দিলি পড়বেন না, আল্লাহ ভরসা। হয়ে গেল 2 ভাগ। এবার কিন্তু মামা চলে যাচ্ছে বাড়ি নাকি? বাঁশ কাটা আল্লাহর হাতে কমপ্লিট হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিও বেশি বেশি দেখবেন প্রিয় বন্ধুরা, নাকি মামা? বলো, খুব খাটনি করছে বলো। হ্যাঁ, আবার বাড়ি মানে জোন আসবে, কামলা আসবে, এই কারণে আরো বেশি পরিশ্রম করছে তরকারির জন্য, নাকি? মানে জোনেদের তো একটু ভালো খাওয়া না দিলে হয় না। হয় না, আরো যে ভিডিও কাছে মুখে একটু তাগিও।
কেননা তারা সেই ওই ঠাকুরগা থেকে সাতক্ষীরা থেকে আমাদের অঞ্চলে আসে, ধান কাটা বান্দা ঝেড়ে সেরে গুলাই তুলে দিয়ে যায় নাকি একবার কমপ্লিট করে দেয় সুন্দর করে, ভালো তারা ওইসব মানুষ যারা আসে 200-500 করে লোক আসে, তারও বেশি হয় আমাদের এই গ্রামেই নাকি। উন্নত সাতক্ষীরা থানা বহুত উন্নত। আমাদের এই গ্রামে চারিপাশে অনেক ধান আছে, অনেক আবাদ হয়, আর ওই যে ওই এই পাশে হচ্ছে যদি তাহলে আরো হ্যাঁ, কিন্তু জায়গা জমি বেশি ছিল বলে এই 400-500-300 টাকা সব বেচে দিলাম। ঠিক তো।